শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকায় 6 মাসের সুদ কত টাকা হবে? আমরা জানি সুদের একটা সূত্র ছিল আই সমান সমান হচ্ছে পি আর এন। আইতে আমরা প্রকাশ করি সুদ, পিতে হচ্ছে আসল, আরতে হচ্ছে মুনাফার হার, এনতে হচ্ছে সময়। এই সূত্র দিয়ে আমরা করব। এর আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে সুদ যখন আমরা কোনো অঙ্কের মধ্যে চাইছিল প্রশ্নে, তখন আমরা কি সংখ্যাগুলো সবগুলো গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করেছিলাম। এখনও আমি তাই বলবো। এখন শুধু অল্প একটু পরিবর্তন আছে, সেটা আমি এই ভিডিওতে বলে দেবো। দেখো, তো আমরা কি করব, সংখ্যার মধ্যে কি আছে, 12 আছে, 12 লিখে দিলাম। গুণন কত আছে, 600 আছে, 600 লিখে দিলাম। গুণন এখানে কত আছে, 6 মাস। যখন মাস থাকবে শুধুমাত্র বছর বাদে, 1 বছর 2 বছর 3 বছর বাদে যদি এখানে মাস দেওয়া থাকে, তাহলে মাসটাকে আমরা যত মাসেই থাকুক না কেন সেটাকে 12 দিয়ে ভাগ করে দেবো। এইভাবে 12 দিয়ে ভাগ, তারপরে আমরা সোজাসুজি টান দিয়ে 100 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের সুদ বের হয়ে যাবে, অর্থাৎ কার মান বের হবে, আই এর মান বের হবে। আই হচ্ছে পি হচ্ছে আসল, এই যে 600 টাকা, আর হচ্ছে কি বার্ষিক হার 12 টাকা, এই হচ্ছে সময়। এই সময়টার মান আমরা এইভাবে লিখলাম। তাহলে আমরা এখানেই কাটাকাটি করতে পারি, 6 দুগুণ 12 কাটাকাটি আমরা করতে পারি। হ্যাঁ, এখন দেখো আমরা এই 2 শূন্য কেটে দিলাম। এইটা দিয়ে এটাকে আমরা কেটে পারি 3 দুগুণ 6, অথবা 2 দিয়ে 12কেও কাটতে পারি। তাহলে আমাদের অ্যান্সার আসছে 3 দুগুণ 6, 3 একে 3, 36 আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এই পরের অঙ্কটা, শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকায় 6 মাসের সুদ কত টাকা হবে? আমরা একইভাবে অঙ্ক করব। অঙ্কটা করব। তাহলে আমরা কিভাবে করতে পারতেছি, তাহলে আই সমান সমান আমরা যেটা পাচ্ছি যে সংখ্যাগুলো আগে কি করে দেব, গুণ করে দেব। কি কি সংখ্যা আছে, 8,000 আছে, তাহলে আমরা 8,000 লিখলাম। গুণন কত আছে, 15%, 15% আমি লিখে দিলাম। এরপরে গুণ চিহ্ন দিলাম। কত আছে, 6 মাস। আমি আগেই বলছিলাম আগের ভিডিওতে, মাস যদি থাকে তাহলে মাসের সংখ্যাটা উপরে লিখবো, নিচে ভাগ চিহ্ন দিয়ে 12 লিখবো। এই 12টা মাস থাকলে অবশ্যই লিখতে হবে 12। এরপরে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। 100 এই 2 শূন্য, এই 2 শূন্যটা আমি কেটে দিলাম। এখান থেকে আমি কাটি 6 দুগুণ 12, আবার এই 2 দিয়া আমি পরে 80 কেটে দেই, যদি যেটা 40 দুগুণ হয় 80। এখন 4×15 কত হয়, 60, লিখে ফেললাম 60। এরপরে একটা শূন্য আছে, এখানে শূন্যটা বসাই দিলাম, তার মানে 600 আমাদের অ্যান্সার। এরপরে দেখেন 6% হারে 10,000 টাকায় 9 মাসের সুদ কত হবে? আমরা সেমভাবেই অঙ্কটা করব। তাহলে সব সংখ্যাগুলো কি করে দেব, গুণ করে দেব। 10,000 টাকা আছে, 10,000 লিখে ফেললাম, 10,000 এটা কমা, গুণন কত পার্সেন্ট, 6% দিলাম। এরপরে দেখো কত আছে, 9 মাস। এই 9 মাসকেও আমরা একইভাবে লিখব, তাহলে 9/12। এখন যে আমরা তারপরে কি করব, 100 দিয়ে ভাগ দিয়ে দেবো, যেহেতু সুদের কথা বলা আছে। এই 2 শূন্যটা আগে আমি কেটে দিলাম, এই 6 দিয়ে 12 কেটে দিলাম, 6 দুগুণ 12, কাটাকাটি আমাদের শেষ। এই 2 দিয়ে এখন এই যে এখানে আছে 100, 100কে কাটে, 50 দুগুণ 100, 5 লং কত হয়, 45, 45 লিখলাম। এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা আমি বসাই দিয়ে দিলাম, তাহলে 450 অ্যান্সার। পরের অঙ্কটা আমরা একইভাবে করব। দেখো, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকায় 2 বছর 4 মাসের সুদ কত? তো আমরা কিন্তু একইভাবেই এই অঙ্কটা করব। কিভাবে, দেখো বন্ধুরা, কি করছিলাম, আমরা সব সংখ্যাগুলো গুণ করব। তার মানে কি, 500 720 গুণন 5 গুণন, এখন আমার এখানে কথা হলো 2 বছর কত মাস, 4 মাস। এটা কিন্তু বছরে দেওয়া আছে, এখানে কিন্তু 4 মাস দেওয়া আছে। যেহেতু মাস দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে মাসে পরিণত করে নিয়ে আসতে হবে। 2 বছরে কত মাস হয়, তাহলে 24 মাস।
24 মাস আর এই আছে 4 মাস, তাহলে কয় মাস হয়? টোটাল হচ্ছে 28। এই 28 আমরা কি পাবো? মাস পাবো। তাহলে 28 মাস আমরা পেয়ে গেলাম। এখন আমরা সেইভাবে লিখব 28 ভাগ 12, এরপরে টান দিয়ে লিখব 100। সিম্পল, আগের মতো অঙ্ক। এখন আমরা কাটাকাটি করতে পারি। এই শূন্যটা কেটে দিলাম, এই 5 দিয়ে এটাকে কাটি, 5 দুগুণ 10 কাটি দিলাম, শেষ। এরপরে দেখো এই 12 দিয়া 72কে আমরা কাটতে পারি, 6 12 72। এই 2 দিয়া 6কে কাটতে পারি, 3 দুগুণ 6। দেখো বন্ধুরা, এখন আমরা যদি 3 এবং 28কে যদি গুণ করি, 3 8 24 4 হাতে 2, 3 দুগুণ 6, 6 আর 2 কত হয়? 8। আমরা 8, তাহলে 84 আমাদের অ্যান্সার পাচ্ছি। তাহলে খ আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।